অশান্ত বাংলাদেশ, জারি কারফিউ, উত্তাল বাংলাদেশ, সেনা নেমেছে আর এর প্রভাব সীমান্তে, পেট্রাপোল সীমান্তের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আর ব্যবসায়ীরা তারা ইতিমধ্যেই আশঙ্কায় ভুগতে শুরু করেছেন যে ব্যবসায়ের একটা বড় প্রভাব পড়তে পারে। ছাত্র আন্দোলনের জেরে অশান্ত বাংলাদেশ, তার সরাসরি প্রভাব পড়েছে পেট্রাপোল স্থলবন্দরে। সীমান্তে যাত্রী সমাগম না হওয়ায় ধুঁকছে নানা ব্যবসা, বিপাকে গাড়ি চালক, ব্যবসায়ী সহ মুদ্রা বিনিময় কেন্দ্রগুলিও। পাশাপাশি বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ায় শনিবার থেকে রপ্তানি বন্ধ। রবিবার সকাল থেকে আমদানি বন্ধ না হলেও কোনো পণ্য ভারতে আসেনি বাংলাদেশ থেকে। ফলে কর্মহীন ট্রাক চালক, খালাসি, মুটে মজুর সকলেই। বন্দরের অবস্থা অন্যান্য সময় যেরকম থাকে সেই তুলনায় এখন বর্ডার শুনশান, একটা যাত্রীরও আনাগোনা নেই। শুধুমাত্র বাংলাদেশিরাই শুধুমাত্র ব্যাকে যাচ্ছে, নতুন করে কোনো যাত্রী আসছে না বা ভারতীয় কোনো নাগরিক বাংলাদেশে যেতে পারছে না। বর্ডারের অবস্থা খুবই শোচনীয় এবং অর্থনীতিতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এখন অবস্থা খুব খারাপ, সকাল থেকে 100 টাকা কাজ করতে পারি, আসছেই না যাত্রী, লোকই নেই, তা আসবে কোথায়? এভাবে চললে মানুষ মরে যাবে। বন্দর সূত্রে জানা গিয়েছে, পেট্রাপোল দিয়ে দৈনিক কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। চিকিৎসা সহ একাধিক প্রয়োজনে ভারতে আসেন বাংলাদেশের নাগরিকরা, কিন্তু কাজ মিটিয়ে বাড়ি ফিরতে গিয়ে বিপাকে তারাও। কারফিউ তো চেকিং করে করে সম্ভবত ছাড়তেছে গাড়ি বাংলাদেশ। কতদিন আগে আমরা 3 দিন 4 দিন আগে। দেশের যা পরিস্থিতি, এর মধ্যে মানে যাচ্ছে টেনশন কি হচ্ছে? অবশ্যই টেনশন তো হচ্ছেই। বাংলাদেশের অশান্তির জেরে প্রতিদিনই সে দেশ ছাড়ছেন অনেকে, এর মধ্যে রয়েছেন বহু ভারতীয় পড়ুয়া। গত 3 দিনে বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন 900 ভারতীয় পড়ুয়া। রবিবার একই ছবি দেখা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি স্থলবন্দরে। আবার হিলি স্থলবন্দর দিয়েও বন্ধ হয়ে গিয়েছে আমদানি রপ্তানি। পুরো কমপ্লিট শাটডাউন করে দিয়েছে। সাংঘাতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ যে কাঁচামালগুলো, যেটা বিশেষ করে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, কালকে অনেক রিকোয়েস্ট করার পর নিয়েছিল, কিন্তু আজ থেকে যে মালটা নেবে না, এর ফলে যে পেঁয়াজের গাড়িগুলো যেগুলো আছে সেই গাড়ি তো ব্যাক করতে বাধ্য হচ্ছে আমরা। এর ফলে অনেক টাকার সম্মুখীন, মানে প্রচুর ক্ষতিপূরণের সম্মুখীন হতে হবে। আমরা যেখানে ছিলাম বগুড়াতে, ওখানে অনেক ভাঙচুর হয়েছিল। তো আমাদের যেখানে কলেজ ছিল ওই কলেজটা নিরাপদ ছিল, বাট যেটা বগুড়া সাতমাথা শহর, ওখানে অনেক ভাঙচুর হয়েছিল, প্লাস ওখানে 3-4টা হত্যা হয়েছিল এবং পুলিশ ফায়ারিং 3 দিন ধরে চলেছিল। এখন আমরা পরিস্থিতি বলতে পারছি না, কারণ আমরা কোনো তথ্য পাচ্ছি না। যেহেতু নেট অফ আছে, আমরা কলেজের মধ্যে বন্ধ ছিলাম, হোস্টেলের মধ্যে। এদিন চ্যাংড়াবান্ধা চেকপোস্ট দিয়েও ভারতে ফেরেন অনেক ছাত্রছাত্রী। উদ্বেগ, আশঙ্কার প্রহর কাটিয়ে দেশে ফিরে সকলের মুখেই স্বস্তির ছাপ। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিএসএফ। সীমান্ত এলাকাগুলিতে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। পেট্রাপোল, গেদে, ঘোজাডাঙ্গায় চালু করা হয়েছে এই বিশেষ ব্যবস্থা। ভারত ছাড়া ভুটান ও নেপালের পড়ুয়ারাও ঘরে ফিরছেন সীমান্ত পথে। মনোজ, প্রদ্যুৎ ও শ্রীকান্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।